বন্ধ। এখন থেকে আসলে ওই কনটেন্টগুলো বন্ধ, যে কনটেন্টগুলোতে আপনারা দেখতে পারতেন যে কোন ক্রিকেটার কোন জুতা পরে আসছে, কোন ক্রিকেটারের বউ সুন্দর, কোন ক্রিকেটার দামি গাড়িতে চড়ে আসেন, কোন ক্রিকেটারের হেয়ার স্টাইল তামিল মুভির কোনো নায়কের মতো। এই ধরনের কনটেন্ট আসলে এখন হয়তোবা খুবই কম দেখা যাবে, কারণ বিসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই। সিদ্ধান্ত হচ্ছে এটা যে ম্যাচ ডে, প্র্যাকটিস ডে বা কোনো একটা টুর্নামেন্টের আগে, অথবা বিসিবি যদি মনে করে সাংবাদিকদের ডাকা দরকার কোনো প্রেস কনফারেন্স, তাহলে শুধু গণমাধ্যম কর্মীরা বা গণমাধ্যম বিসিবিতে আসতে পারবে। সচরাচর যেটা হয় যে বিসিবিতে গণমাধ্যম কর্মীরা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন তারা প্রতিদিনই সেখানে যান, এখন বিসিবিতে ইভেন্ট থাকুক বা না থাকুক। এখন এই যে সিদ্ধান্তটা বিসিবি নিয়েছে, সেই সিদ্ধান্তটা কেমন সেটা প্রথমত আপনারা কমেন্টে জানাবেন, এরপর আমি একটু ব্যাখ্যা করেছি। প্রথমত বিসিবি আসলে যেটা জানায় যে সিকিউরিটি ইস্যুর জন্য আসলে এই সিদ্ধান্ত নেওয়া, কিন্তু আমার কাছে মনে হয় দর্শকরা যেটা ইতিমধ্যে অনুভব করছেন সেটাই সত্য। কোনটা সত্য? আমরা দেখলাম যে এই সিদ্ধান্তের পরই মানে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যখন এই নিউজটা আসলে ছড়িয়ে পড়ে, ওই জায়গার কমেন্ট সেকশনগুলো একটু দেখলাম, একটু অবাক হলাম। অবাক হলাম এই কারণে যে হয়তোবা সাংবাদিকরা আসলে কাভার করতে পারে না, বিসিবি হয়তো বা ভুল করছে, এমন কিছু দর্শকরা বলবে। বাট আমার চোখে খুব একটা পড়েনি। 80% দর্শকরা বা যারা কমেন্ট করেছেন এই ধরনের পোস্টগুলোতে, তারা এই বিষয়টাতে খুব পজিটিভ। এবং খেয়াল করে দেখলাম ওনাদের মানে যারা কমেন্ট করেছে তাদের কথা বলছি, তাদের এই পজিটিভিটির কারণ হচ্ছে এই ধরনের কন্টেন্ট, যে কন্টেন্টের ব্যাপারে আসলে এই ভিডিও শুরুতেই বললাম, এই কন্টেন্টগুলো যাতে আর না থাকে, এই কারণে তারা জিনিসটাকে সাধুবাদ জানিয়েছেন। এখন আমি একটা জিনিস বলি, বিসিবি সিকিউরিটি ইস্যু দিয়ে আসলে জিনিসটাকে একটু অন্যদিকে নেওয়া যাওয়ার চেষ্টাও করতে পারেন, সেই জায়গায় সমালোচনা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ভালো হতো বিসিবি তখন যখন তারা যেই প্রেস রিলিজটা দিয়েছে সেখানে যদি তারা এই সিকিউরিটি ইস্যুটা না লিখে ডাইরেক্ট বলতো যে আমরা এইভাবে এই এই কারণগুলোতে আমরা আসলে দিচ্ছি না, তখন জিনিসটার ট্রান্সপারেন্সি অনেক বেশি বাড়তো। আমার কাছে মনে হয় এই জায়গায় এখন খুব বেশি যে ভালো হয়েছে সেটা না। কেননা সিকিউরিটি ইস্যু বলে আপনি যখন গণমাধ্যমকে ঢুকতে দেবেন না, তখন এই সাধারণ দর্শকরা কিন্তু এটা মনে করতে পারে হ্যাঁ নিশ্চয়ই অনেক ঝামেলা হচ্ছে, কয়েকদিন পর ফিক্সিং ইস্যু, এই ইস্যু। বিসিবিতে তো সব কিছুই এখন ঠান্ডা না, সব কিছুই গরম, সব কিছুই বিতর্কের মাঝে। তো এই জায়গায় অনেকে মনে করতে পারেন যে আরে সিকিউরিটি ইস্যু দিয়ে বিসিবিতে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হবে না বা গণমাধ্যমকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে না, তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এইটা অনেকে ভাবতে পারেন, যেটাও কিনা অনেকটা লজিক্যাল। অন দ্য আদার হ্যান্ড যেটা বললাম যে এই যে প্র্যাকটিসটা আমরা যেটা দেখছি যে ক্রিকেট আসলে শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নেই। আমরা আগে যে আসলে ক্রিকেট সাংবাদিকতা দেখেছি সেটা এখন কতটুকু আছে সেই বিষয়ে একটা মতামত দর্শকরা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার যেটা মনে হয়েছে যে দেখেন, প্রতিদিনই তো আসলে আমার আসলে মানে মাঠে যাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ না ইন এ সেন্স, কেউ যদি শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট ছাড়া দুনিয়ার অন্য কোনো ক্রিকেট প্রচার না করে, সেক্ষেত্রে তাদের জন্য এটা আসলে প্রযোজ্য। কিন্তু ক্রিকেট মানে তো শুধুই বাংলাদেশ ক্রিকেট নয়, তাই না? আরও তো ক্রিকেট বোর্ড আছে, আরও তো অনেক টুর্নামেন্ট আছে। একজন ক্রীড়া সাংবাদিক বিশেষ করে যে আসলে শুধু ক্রিকেট বিটে কভার করেন, তার তো দুনিয়ার সব ক্রিকেট ফলো করতে হবে বা সব কিছু নিয়ে আসলে নিউজ করতে হবে দর্শকদের কাছে উপস্থাপন করার জন্য। এখন অনেকেই বলবেন ভাই আমরা মাঠে গিয়েও সব করতে পারি, বা অনেক ফ্যানরা এই কথা বলতে পারেন। বাট দিন শেষে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সাধারণ দর্শকরা ক্রিকেটের খবরটা বেশি দেখতে চায়, বাট আমরা যেটা করছি সেটা কিন্তু অনেক সময় ক্রিকেটের পারপাস সার্ভ করে না। যদিও গণমাধ্যম কর্মী হিসেবে আমি নিজে বলছি যে আসলে সাধারণ দর্শকরা অমন দেখেই আমরা সেসব কন্টেন্ট দিই। আমি এই ভিডিওর শুরুতে অনেক কিছু বলছিলাম, এই কন্টেন্ট কি আমি দেইনি? অবশ্যই আমি দিয়েছি, আমাকে দিতে হয়েছে, কারণ হচ্ছে এইটাও এক ধরনের ডিজিটাল কন্টেন্ট এবং আপনারা পছন্দ করেন। বাট যখন আপনারা আর এগুলো পছন্দ করছেন না বা আর করবেন না, তখন কিন্তু গণমাধ্যমেরও একটা মানে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম বা যারা ক্রিকেটটা অ্যাটলিস্ট ফলো করে তাদের মধ্যেও কিন্তু একটা সংস্কার চলে আসবে। তো এটা হতে পারে। আবার একটা বিষয় আছে যে আপনারা জানেন যে 12 তারিখ হলো নির্বাচন। এই নির্বাচনের পরে কোনো একটা দল কিন্তু আসবে, কোনো একটা দল যখন বোর্ডে আসবে তখন 6 মাস হোক 1 বছর পর হোক, কোনো না কোনোভাবে দে উইল ইনভেড দ্য বিসিবি। কোনো না কোনোভাবে তারা সেটাকে নিজেদের করবে। তখন হয়তো এই নিয়ম নাও থাকতে পারে। ইভেন আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে মানে গণমাধ্যমের তোপের মুখে পড়ে বিসিবি এই সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারে, আমার কাছে এটা মনে হচ্ছে। কিন্তু দর্শকদের পার্সপেক্টিভ খেয়াল করে দেখলাম তারা বেশ খুশি। তারা খুশি এই কারণে যে এখন আর ওই খুনসুটির গল্প হবে না। এখন ক্রিকেটারদের মোজার সাথে জুতার রং মিলছে কিনা সেটা নিয়ে আসলে দর্শক মানে মিডিয়া বেশি কনসার্ন থাকবে না, শুধু ক্রিকেটটা। এখন
বিসিবির যেই প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজে বলা আছে যে ম্যাচ ডে, ম্যাচের আগে প্র্যাকটিস সেশন, ট্রেনিং সেশন, সেগুলোতে গণমাধ্যম কর্মীরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকতে পারবে। কিন্তু যে প্রতিদিন ক্রিকেটাররা সেখানে যায়, এই জিনিসটার এক্সেসটা কমে গেল। আবার অনেকেই দেখলাম যে এটা বলছে যে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হবে না, বিষয়টা কীরকম। নেগেটিভ পজিটিভ দুই দিকে রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমরা একটু হতাশ হতে পারি এই কারণে যে গণমাধ্যম কর্মী হিসেবে প্রতিদিন বিসিবিতে যেতে পারবো না, এজন্য একটু হতাশ হতে পারি। কিন্তু দর্শকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারা কি চায় কিনা যে আমরা দেই, কথাটা আমি আবার বলি। আমরা তো দিন শেষে গণমাধ্যম কর্মীরা যেই সংবাদ করি, কন্টেন্ট করি, সেগুলো দর্শকদের জন্য। এখন দর্শকরা যদি না চায় তাহলে তো আসলে আমাদের আসলে করার কোনো দরকার নেই। তো এইটাও একটা প্রশ্ন জায়গা থাকে। আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে বিসিবির এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আসলে সোশ্যাল মিডিয়া গরম, যে গণমাধ্যম কর্মীরা আর মানে প্রতিদিন ঢুকতে পারবে না কোনো কারণ ছাড়া। যে কয়টা কারণ বললাম, এই ক্রাইটেরিয়াতে তারা ঢুকতে পারবে। ম্যাচ ডে, ম্যাচের আগে, ট্রেনিং সেশন, বা বিসিবি যদি দাওয়াত দিয়ে নিয়ে আসে বা যে আসেন প্রেস কনফারেন্সে কথা বলি। এছাড়া ওই একজন নেমে গেলেন, একজন বিসিবির একজন কর্মকর্তা বিসিবি থেকে বেরোচ্ছেন, তার কাছে গিয়ে তাড়াতাড়ি বাইট নেওয়া বা তার কাছে ঝাঁপিয়ে পড়া, দেখেন এটাকে আমি নেগেটিভ কিছু বলছি না, গণমাধ্যম কর্মীদের কাজই এটা, আমি নিজেই কাজটা করি। তো এই জিনিসগুলো হবে না আর কি, এইটাই আসলে এই প্রেস রিলিজের পর সোশ্যাল মিডিয়া গরম। তবে অনেকেই শুধু নিরাপত্তার ইস্যুটাকে দেখছেন যে নিরাপত্তা দিচ্ছে না, নিরাপত্তা নেই, এই কারণে বিসিবির এরকম হার্ড ডিসিশন, এটা এমন করলেন আপনারা কি ভয় পাচ্ছেন কিনা, এরকম অনেকেই আসলে এটা বলবে। বাট সেটাও কতটুকু যৌক্তিক, এই বিষয়ে অনেক কিছু বলার আছে। আর কিছু না বললাম, এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো বিসিবির, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।